মুহূর্তে দ্বিধাহীনভাবে যারা গ্রহণ করেছে, এর বিপরীত যারা করেই নাই, তারাই হচ্ছেন সিদ্দিকীন। হযরতে যেমন একটা দৃষ্টান্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকালবেলায়, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল ছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আইসা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে, খাইস যাও, মাথাটা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য।